আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। শিকারি এমএসডি ডকুমেন্টারি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকের ভিডিওটা দিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কাতলা মাছের টোপ আপনারা কিভাবে কখন কোথায় ব্যবহার করতে পারেন, খুব সহজে কিভাবে বানাবেন এবং যারা একেবারে ভালো টোপ তৈরি করতে চাইছেন তাদের জন্য একটা আদর্শ ভিডিও হতে চলেছে এটা। দেখুন, আমি কিছু কথা বলে নিই, কারণ এর আগের একটা ভিডিওতে যেখানে আমি রুই মাছের টোপ সম্পর্কে আলোচনা করেছি সেখানে আমি বলেছিলাম যে আমাদের এই চ্যানেলে একাধারে আপনি প্রত্যেকটা মাছের আলাদা আলাদা টোপ সম্পর্কে ভিডিও দিতে থাকবো। সেই কথা মোতাবেক আজকে দ্বিতীয় পর্ব কাতলা মাছের টোপ। এভাবে একটার পর একটা আমাদের গ্রাম বাংলার পরিচিত যে মাছগুলো আছে সেই মাছগুলোর প্রত্যেকটা ভালো ভালো টোপ নিয়ে আমরা একটার পর একটা ভিডিও দিতে থাকবো। আপনারা যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আশা করি আপনার উপকার করব। দেখুন, আজকের বিষয় হচ্ছে কাতলা মাছের টোপ। কাতলা মাছের টোপ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের দু একটা জিনিস জেনে রাখা ভালো। প্রথম কথা হচ্ছে এই মাছটা কি ভালোবাসে আর এই মাছটা কি ভালোবাসে না, অন্য মাছের থেকে এই মাছটা কেন আলাদা, সামান্য একটু সংক্ষেপে আপনাদেরকে গুছিয়ে বলি, তাহলে আপনাদের ওই বিষয়টা বুঝতে সহজ হবে, আমারও আপনাদের বিষয়টা বোঝাতে সহজ হবে। দেখুন, রুই মাছ আর কাতলা মাছের মধ্যে মেন যে ডিফারেন্সটা থাকে এটা কিন্তু অনেকটা মানুষ বুঝতে পারে না। সকলে ভাবে যে রুই মাছ যে টোপ খাবে কাতলা মাছেরও সেই টোপ চলবে। দেখুন, বিষয়টা আপনি যে একেবারে ভুল তা নয়, কারণ আমরা সকলে জানি যে আটার টোপ দিয়েও একটা রুই মাছ কাতলা মাছ ধরা যায়। কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যালভাবে দেখতে চাই, বর্তমান সময় আর আবহাওয়া অনুকূল সবকিছু যদি প্রেক্ষাপটকে রেখে আমরা রুই মাছের কিংবা কাতলা মাছের টোপ সম্পর্কে আলোচনা করি, তাহলে কিন্তু অনেক ভিন্নতা উঠে আসে। কারণ হচ্ছে, দেখুন, রুই মাছ সাধারণত এরা প্রাকৃতিক জাতীয় যে খাবার থাকে, যেমন কেঁচো, তারপরে আপনার পিঁপড়ার ডিম, এই সমস্ত যে প্রাকৃতিক খাবারগুলো থাকে এই খাবারগুলোকে তারা কিন্তু খুব প্রেফার করে, তারা খেতে খুব ভালোবাসে। কাতলা মাছ এটা কিন্তু একটু শাহী প্রকৃতির মাছ। কারণ হলো, দেখুন, আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, রুই মাছ ধরতে গিয়ে আপনি যদি কেঁচোর টোপ দিয়েও ফেলেন কিংবা একটা পিঁপড়ার ডিম দিয়েও ফেলেন, আপনি রুই মাছ হিট করতে পারবেন। কিন্তু আপনি যদি বড় কাতলা ধরতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা শিকারীকেই দেখবেন তারা একেবারে নাজেহাল অবস্থায় থাকে। সকলেই চাই এই ভালো টোপ ওই ভালো টোপ দিয়ে আমরা যেন কাতলাটাকে শিকার করি। কাতলা একটা এমনই মাছ যেটা প্রত্যেকটা শিকারীরই একটা স্বপ্ন থাকে এই কাতলা মাছকে খেলিয়ে তোলার। এখন আজকের এই ভিডিওতে আমি 3 ভাগে কথা বলবো। প্রথম একটা হচ্ছে একেবারে সহজভাবে আপনি কিভাবে কাতলার টোপ তৈরি করতে পারেন। দ্বিতীয়, এই সহজ থেকে আর একটু উপরে যদি আপনারা চান যে কাতলার টোপ খেলবেন সেটা কিভাবে তৈরি করবেন। আর তৃতীয়, একদম উঁচু লেভেলের টোপ কিভাবে তৈরি করবেন, যেটা আপনি টিকিট পুকুর কিংবা আপনার শখের জায়গায় ধরতে পারেন। প্রথমে কথা বলে নিই সহজ টোপ হিসেবে কি আছে। দেখুন, কাতলা মাছের সহজ টোপ হিসেবে ভাবতে গেলে আমাদের মাথায় প্রথমেই কিন্তু আসে এই বিষয়টা। যারা একেবারে নতুন শিকারী তারা প্রথমেই ভাবতে পারে যে আটা দিয়ে ধরবো। না ভাই, আটা দিয়ে কখনো কাতলা মাছ ধরতে যাবেন না, বিশেষ করে আপনি যদি কাতলাকে প্রেফার করেন সেক্ষেত্রে বলি। দেখুন, কাতলা মাছ সাধারণত খেতে ভালোবাসে শস্য জাতীয় যে দানা প্রকৃতির যে শস্যগুলো থাকে এগুলোকে ডাস্ট করার পরে, এগুলোকে গুঁড়িয়ে দেওয়ার পরে যে আটা, ময়দা, আপনার যে ভুট্টার ছাতু, এই যে ছাতু, আটা, এই জাতীয় যে জিনিসগুলো বের হচ্ছে, অর্থাৎ শস্য মানে গম ভেঙে গমকে গুঁড়িয়ে যে আটাটা বের হলো, আচ্ছা, আপনার ভুট্টাকে গুঁড়িয়ে যে ছাতুটা বের হলো, ছোলাকে গুঁড়িয়ে যে ছাতুটা বের হলো, এই যে শস্যগুলোকে ভেঙে এটাকে পাউডার তৈরি করার পরে যে ফর্মটা আসছে, এটা কিন্তু কাতলা মাছের কাছে খুব একটা প্রিয় খাবার। এটা কিন্তু রুই মাছের ক্ষেত্রে হয় না। এটা কাতলার জন্য প্রচণ্ড ভালো একটা খাবার, শস্যকে ভেঙে বা শস্যকে গুঁড়িয়ে তার পাউডার। আর কাতলা খেতে কি ভালোবাসে? কাতলা খেতে ভালোবাসে মিষ্টি। মিষ্টি মানে কি? মিষ্টি মানে রসগোল্লা মিষ্টি না, কাতলা খেতে ভালোবাসে মিষ্টি জাতীয় তীব্র মিষ্টি ঝাঁঝযুক্ত গন্ধওয়ালা টোপ। যেমন রুই মাছের ক্ষেত্রে আপনাদেরকে আগে বলেছিলাম, যেমন আপনারা ওখানে বিভিন্ন কেঁচো বা পিঁপড়ার ডিমে একটা তীব্র ঝাঁঝ গন্ধ থাকে, সেখানে আপনি রসুনের তেল ইউজ করলেও অনেক সময় রুই মাছ ভালো হিট হয়। এখানে কাতলার ব্যাপারটা অন্যরকম। কাতলা যে গন্ধটা ভালোবাসে সেটা হচ্ছে মিষ্টি জাতীয় গন্ধ, তৈলাক্ত জাতীয় মিষ্টি গন্ধ, অর্থাৎ তেলে ভাব মিষ্টি গন্ধ। এটা কিন্তু কাতলার কাছে খুব প্রিয়। তাহলে চলুন আজকে শুরু করি। সাধারণ টোপের জন্য আপনি কি উপকরণ বেছে নেবেন সেটা প্রথম কথা আমি বলে দিই। দেখুন, যারা একেবারে প্রথম শিকারী, অর্থাৎ এই শিকারী জীবনে আসছেন বা একেবারে নতুন, কাতলার টোপ সম্পর্কে কিছুই জানেন না, তারা আমার এই টোপটা ইউজ করে দেখবেন, আশা করি আপনাদের ফল ভালো হবে। তাহলে আপনাদের মূল উপাদান কি লাগছে আর আগে চলুন সেটা নিয়ে আলোচনা করে নিই। 70% আপনি নেবেন ছাতু, যে কোনো ছাতু, সবচেয়ে ভালো হয় আপনি ভুট্টার ছাতু। 70% ছাতু নিলেন। 10% নেবেন চিঁড়া, যে চিঁড়া আমরা বাড়িতে খাই, দোকানে কিনতে পাই, এই চিঁড়া নেবেন। চিঁড়াটাকে কিছুক্ষণ ভিজিয়ে তুলে নেবেন। তারপরে
আপনি 10 ভাগ নেবেন একটা বড় রসগোল্লা বা একটা মিষ্টি আর সামান্য কিছুটা রস, আর বাকি 10 ভাগ নেবেন আপনি মধু, আপনার নারকেল তেল আর ঘি। এই যে উপাদানগুলোর কথা বললাম, এই উপাদান মোটামুটি আমাদের বাড়িতে সকলেরই থাকে। মিষ্টিটা একটু আত্র কিনে নিতে হয়, 2-5 টাকা দাম, এমন কোনো বিষয় না। তাহলে এই যে সাধারণ উপাদানগুলো থাকলো, এই উপাদানগুলোকে মিশিয়ে আপনারা কিন্তু একটা ভালো টোপ তৈরি করতে পারবেন, ছাতুর লাড্ডু। এটা কিন্তু পুকুরের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যারা নদীর জন্য ভাবছেন বা নদীর জন্য যারা টোপ খুঁজছেন তাদের জন্য একটু পরে কথা বলছি, কারণ নদীর টোপটা একটু আলাদা বা একটু ভিন্ন থাকবে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আপনারা প্রথম ছাতু নিলেন, আপনারা প্রথমে একটা গামলা নিলেন, গামলার মধ্যে আপনি মিষ্টি আর মিষ্টির রস সেখানে চিড়ে দিয়ে ভালো করে চটকিয়ে, সেটাতে নারকেল তেল, ঘি, মধু দিয়ে ভালো করে চটকিয়ে সেখানে আপনার ছাতুটা দিয়ে দিন, ভালোভাবে মেখে নিয়ে এটা আপনি আপনার লাড্ডু হিসেবে তৈরি করুন। পুকুরে যখনই খেলবেন একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কাতলা মাছ ধরার জন্য পুকুরে যখনই আপনি টোপ তৈরি করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে পুকুরের টোপ কখনো শক্ত হবে না, পুকুরের টোপ হতে হবে নরম। অর্থাৎ আপনার লাড্ডু এইভাবে টিপলে যেন ভেঙে যায়, এই রকম নরম টোপ হতে হবে। কারণ আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, কাতলা মাছ পুকুরের ক্ষেত্রে যখন আপনার টোপ নিচে যাবে, সেই টোপ যেন মাটিতে গিয়ে ফেটে যায়, সেটা যেন ছড়িয়ে যায়, তার ভিতর থেকে যে রস আছে, যে ঘি, যে তেল, যে ভুট্টার আটা বা ময়দা বা এই ছাতুগুলো আছে, এগুলো যেন ভেসে বেড়ায়। এটা যেন মাছ খুব তাড়াতাড়ি এসে যেন ক্যাচ করতে পারে, সেই হিসেবেই পুকুরে যখনই মাছ ধরতে যাবেন আপনার টোপ হতে হবে নরম এবং মাটির তলায় গিয়ে, পানির তলায় গিয়েই যেন সেটা ফেটে যায়। আচ্ছা, এটা গেল সাধারণ টোপ। এবার মিড রেঞ্জের যারা শিকারী, অর্থাৎ যারা মিড বিগিনার বা যারা মধ্যম আকারের শিকারী, তাদের জন্য একটা টোপের কথা বলি। দেখুন, এই যে টোপের কথাটা বললাম বর্তমানে, অর্থাৎ যারা বিগিনার একবারে স্টার্টিং করছেন যারা, তাদের জন্য যে টোপটা বললাম, আপনারা সেম টোপ তৈরি করবেন। আপনাদের কাজ হচ্ছে লেপিংটা দেওয়া। যারা একেবারে প্রথম শিকার করছেন বা শিকারী জীবনে আসছেন, তাদের জন্য এই লেপিং দেওয়ার ব্যাপারটা আপনারা যাবেন না। যারা মাঝামাঝি আছেন, যারা একটু আধটু জানেন, তারা এই লেপিং দেওয়ার ব্যাপারটা জানতে চান। দেখুন, আপনি এই একই টোপ ইউজ করুন, এই একই টোপ ইউজ করুন, আপনি খালি এই টোপের উপরে লেপিংটা দিয়ে দেবেন ঠিকঠাক। অর্থাৎ এই লেপিংয়ের জন্য আপনি কি কি ব্যবহার করবেন? লেপিংয়ের জন্য আপনি ব্যবহার করতে পারেন বিভিন্ন চাটনি, তারপরে আপনার সাদা বাকর, তারপরে আপনার নারকেল তেল, আর এছাড়া আরও বিভিন্ন রকম জিনিস থাকে। এই লেপিংয়ের উপরে আপনারা আরও একটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে বাটারের গাদ। অর্থাৎ যে বাটার তৈরি করার সময় একটা গাদের সৃষ্টি হয়, যেমন ঘি তৈরি করার সময় ঘিয়ের ছাঁকা থাকে, সেরকম বাটারের একটা গাদ তৈরি হয়। এই বাটারের গাদটা আপনারা যদি জোগাড় করতে পারেন, সেটা যদি আপনি লেপিং হিসেবে ব্যবহার করেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। তাহলে যারা মধ্যম আকারের শিকারী, যারা মিড বিগিনার, তাদের জন্য কি পরামর্শ থাকলো, সেটা হচ্ছে এটা। আগে যে টোপের কথাটা বললাম, আপনারা সেম টোপ তৈরি করবেন, খালি আপনারা এখানে লেপিং হিসেবে ব্যবহার করবেন অনেক কিছু জিনিস। তার মধ্যে প্রধানত হচ্ছে বাটারের গাদ, তারপরে হচ্ছে সাদা বাকরের ভাত বা সাদা বাকরের তেল, নারিকেল তেল, ঘি, মধু আর বিভিন্ন চাটনি। এই চাটনি বিভিন্ন দোকানে আপনারা রেডিমেড কিনতে পেয়ে যাবেন। আর একেবারে যদি কিনতে না চান বা কিনতে না পারেন, তাহলে এটা আপনি নিজেরা বানিয়ে নিতে পারেন। এখন কিভাবে বানায় না বানায় সেটা বলতে গেলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনি আমায় কমেন্ট করবেন, আমি আপনাকে সাহায্য করব। আচ্ছা, এবার আসুন যারা একেবারে প্রো লেভেলের, অর্থাৎ যারা চাচ্ছেন যে আমাদের খরচ হচ্ছে হোক কেন, আমাদের টোপ যেন ভালো হয়, তাদের জন্য কিছু কথা। দেখুন, আপনারা এই যে দুটো টোপের কথা বললাম, আশা করি এই দুটো টোপ আপনার বিভিন্ন টিকিট পুকুরে হোক বা বিভিন্ন জায়গাতে আপনারা এইগুলো ইউজ করেছেন। এরপরেও চাইছেন যে আপনি এর থেকেও ভালো টোপ তৈরি করবেন, আপনার খরচের দিক দিয়ে কোনো অসুবিধা নেই। তখন আপনি কি করবেন? দেখুন, এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কাতলার আরও একটা প্রিয় টোপ, সেটা হচ্ছে সুজি। সুজির টোপ আপনারা কম বেশি সকলেই তৈরি করা দেখেছেন, কিভাবে তৈরি করে না করে সেটা। এখন এই সুজির টোপটাও কিন্তু কাতলার জন্য খুব প্রিয়। দেখুন, আপনারা একটা বিষয় কি খেয়াল করেছেন, কাতলা মাছের জন্য যত রকমই টোপ বলছি, প্রত্যেকটা জিনিস কিন্তু মনে রাখুন যে কাতলা মাছের টোপ এমন হতে হবে, অর্থাৎ যেগুলো পানির তলা থেকে যদি আপনি একটু এইভাবে এই যে টানলাম, ভিতরে ইনহেল করলাম, এই যে শ্বাস নিলাম মুখ দিয়ে, এই যে টানছি, এই টানার সঙ্গে সঙ্গে কিন্তু আমি যত রকম টোপের কথা বলেছি বা এখনো যে বলছি, এই যে সুজির টোপ, এই টোপগুলো কিন্তু দেখবেন মুখের মধ্যে চলে যাবে, তাই নয় কি? আপনি হাতে যদি এইভাবে নিয়ে করে টানেন, ভিতরে চলে যাবে। কাতলা মাছের খাওয়ার ধরনই এই রকম। সেই জন্যই কিন্তু কাতলা মাছের জন্য লাড্ডুর টোপ, ছাতুর টোপ, সুজির টোপ এত বেশি প্রিয়। কারণ কি? কারণ কাতলা মাছ চুষে চুষে খায়, কাতলা মাছ কামড় দিয়ে খায় না। মৃগেল মাছ যেমন গিলে নেয়, রুই মাছ যেমন গিলে নেয়,
কাতলা মাছ কিন্তু এইভাবে খায় না, কাতলা মাছ আস্তে আস্তে ধীরে ধীরে চুষে চুষে খেতে থাকে। সেই হিসেবে আপনি যখন এই টোপ তৈরি করবেন আপনার মনে রাখতে হবে যে এমন টোপ যেন আমার তো হয় যে টোপটা কাতলা মাছ চুষে চুষে খেতে যেন ভালোবাসে, আর চুষলে যেন টোপটা আসে। দেখুন সুজির টোপ মাখার বিষয়টাও কিন্তু খুবই সহজ একটা বিষয়। এখানে আপনারা যদি যেহেতু যারা প্রো শিকারী রয়েছেন, যারা সব কিছুই জানেন, তাদেরকে আর নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না, তবুও একটু বলে দিই যে আপনারা প্রথমে মিষ্টির রস আর মিষ্টি দিলেন, নারকেল তেল দিলেন, সেখানে ঘি দিলেন, বাটার দিলেন সামান্য পরিমাণ, এবং আপনি সুজিটাকে দিয়ে ভালোভাবে মেখে নেবেন। এই বিষয়টা তৈরি করতে আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না, তবে একটা বিষয় খেয়াল করবেন, সুজির টোপে কিন্তু পানি টানি দিলে চলবে না, কারণ এখানে যদি একটু গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু টোপ আপনার মূল কথা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল, সুজির টোপ ফাটতে থাকবে। এই সুজির টোপ তৈরি করা খুব একটা আলাদা বিষয়। আমি এই সুজির টোপ কিভাবে তৈরি করা একবারে প্র্যাকটিক্যাল সেটা আমি আপনাদেরকে একদিন দেখিয়ে দেবো, আপনাদের বুঝতে সুবিধা হবে। আর যদিও যারা জানেন কিভাবে তৈরি করেন তাদের জন্য দু একটা কথা বলে রাখি। দেখুন এই সুজির টোপটা আপনি যখন লাড্ডুতে গাঁথবেন, এরপরে আপনাদের কিছু কাজ আছে। দেখুন আমরা যখন ছাতুর টোপ, ছাতু দিয়ে যখন আমরা লাড্ডু তৈরি করছি, এর উপরে যখন আমরা লেপিং দিচ্ছি, লেপিংটা খুব ভালোভাবে দেওয়ার পরও পানিতে ফেলার সময়তেও কিন্তু অনেকটা পরিমাণ লেপিং খুলে যায় গা দিয়ে, কারণ এটা ওপরটা সারফেসটা থাকে খুব চকচকে। কিন্তু সুজির টোপে আপনি যখন নারকেল তেল, ঘি, বাকড়ের তেল দেবেন তখন কিন্তু খুব ভালো পরিমাণ এই লেপিংগুলো সুজি শুষে নেয়, অর্থাৎ ভিতরে ভরে নেয়। এখানে কিন্তু সুজির টোপ অর্থাৎ পানির ভিতরে গিয়ে যখন ফাটবে টোপটা, তখন তার ভিতর থেকে যে গ্যাসটা বের হবে বা যে সুন্দর সেন্টটা বের হবে, এটা কিন্তু একটা সাধারণ ছাতুর টোপের চেয়ে অনেক গুণ বেশি এর কার্যক্ষমতা একটা কাতলাকে হিট করানোর। তাই যারা একেবারে প্রো শিকারী তাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা সুজির টোপ ইউজ করতে পারেন। আচ্ছা, সাধারণ টোপ, মিডিয়াম টোপ আর ভালো টোপ তিনটে নিয়ে আলোচনা করলাম। এরপরে আরেকটা কথা, যারা নদীতে শিকার করতে যাচ্ছেন, যে নদীতে কিভাবে শিকার করব তাদের জন্য একটা কথা। দেখুন আমি প্রথম থেকেই বললাম যে ছাতুর টোপ বা সুজির টোপ যাই ইউজ করুন না কেন, টোপটা এমন হতে হবে যেন পানির তলায় গিয়ে ফেটে যায়। কিন্তু এই জিনিসটা আপনি নদীতে করতে পারবেন না, কারণ নদীতে করতে গেলে আপনার টোপ ফাটানোর দরকার নেই, জলই ফাটিয়ে নেবে, পানিতেই ফাটিয়ে ধুইয়ে নিয়ে চলে যাবে, আপনার মাছই থাকবে না বা বড়শি খালি পড়ে থাকবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ছাতু নারকেল তেল দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে মাখার সময় এমনভাবে মাখবেন, সামান্য কিছুটা পানি দিতে পারেন, এভাবে মাখতে মাখতে আপনাকে টোপটা একটু আটা মাখার মতো করে মাখতে হবে, অর্থাৎ যেন টোপটা একটু চটচটে হয়। এটাকে আপনি ছোট লাড্ডু হিসেবে ব্যবহার করতে পারেন। আর যদি সিঙ্গেল সিঙ্গেল কাঁটাই দেন তাহলে সিঙ্গেল সিঙ্গেল কাঁটাই দিতে পারবেন। তবে একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে এই টোপও কিন্তু পানির তলে গিয়ে গলতে টাইম লাগবে, সময় লাগবে। আর মাছ, কাতলা মাছ প্রথমেই বলেছি কামড় দিয়ে টোপটা খাবে না, তারা কিন্তু চুষে চুষেই খাবে, তারা কিন্তু চুষেই খাবে। তখন আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যখন নদীতে টোপ ফেলবেন, লাড্ডু ফেলবেন, তখন অন্য সময় পুকুরে লাড্ডু ফেলার সময় আমাদের বড়শিগুলো যেমন লাড্ডুর পুরো ভিতরে থাকে, উপরটা একেবারে কভার হয়ে থাকে টোপে, আপনাকে যখন নদীতে মাছ ধরতে যাবেন তখন আপনার বড়শির উপরের কিছুটা অংশ লাড্ডুর যেন হালকা বাইরে থাকে। ধরুন এটা যদি লাড্ডু হয় আর এটা যদি বড়শি হয়, আপনার বড়শিটা এইরকম থাকতে হবে, অর্থাৎ পানির তলায় গিয়ে সে নিজে নিজেই কিছুটা গলবে, আর মাছ যখন এসে আস্তে আস্তে সুস্থ থাকবে তখন অনেক চান্স থাকে হিট হয়ে যাওয়ার মাছটা অটোমেটিক্যালি। কাজে আপনার বড়শি এই টোপে খুব ভিতরে রাখা যাবে না, নদীতে এভাবে চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো ফল হবে। আচ্ছা, এছাড়া আরেকটা অনেক ভালো একটা টোপ আছে, সেটা হচ্ছে বাদাম খোলের টোপ। বাদাম খোলের টোপটাকে নিয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছি না, তার মূলত কারণ হচ্ছে যে এই টোপ সাধারণত টিকিট পুকুর বলুন বা বড় বড় পাঁচ পুকুরে এটা অনেক জায়গাতেই ফেলতে দেয় না, এটার পারমিশন থাকে না। আর এই ভিডিওটাতে যারা দেখছেন একেবারে সাধারণভাবে কিভাবে টোপ তৈরি করে, যারা মিড বিগিনার, যারা একেবারে বিগিনার, তারা এই টোপটাকে খুব ভালোভাবে ইউজ করতেও পারবেন না। তাই এটা নিয়ে আমি আর খুব বেশি কথা বলবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এছাড়াও যদি আপনারা বুঝতে না পারেন বা আপনারা যদি চান যে আমি বিষয়টা একবারে প্র্যাকটিক্যালভাবে দেখাই, একেবারে টোপ তৈরি করে আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনারা যদি এই বিষয়টাও জানতে চান বা এটা যদি চান তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি যদি এই ভিডিওতে ভালো কমেন্ট পাই তাহলে আমি আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালভাবে এই জিনিসটা তৈরি করে দেখিয়ে দেবো। প্রত্যেকটা টোপের যে নামগুলো বললাম, প্রত্যেকটা টোপ আপনাকে তৈরি করে করে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে আমি একটা ভিডিও তৈরি করে দেবো। আর আমাদের এই মাছ সম্পর্কে, অর্থাৎ এই গ্রাম বাংলার যে মাছগুলো আছে, রুই, মৃগেল, কাতলা, কালীবাউস,
এই সমস্ত যে মাছগুলো আছে প্রত্যেকটা মাছের আমি আলাদা আলাদা সেপারেট একটা টোপ সম্পর্কে আলাদা আলাদা ভিডিও দিতে থাকবো। আজকে তার 2 নম্বর পর্ব এলো। সামনে আপনি আরও একটা কোনো একটা মাছের টোপ নিয়ে আলোচনা হয়তো ভিডিওতে দেখতে পাবেন। আর এটার জন্য আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।